সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। তাহলে প্রকৃত আলেম তাদেরকে বলা হয় যাদের সিনার ভিতরে দুই প্রকার এলেম আছে, জাহির এলেম আছে, বাতিনি এলেম আছে, কলবি এলেম আছে। দুই প্রকার এলেম অনুযায়ী আমলেও যারা পারদর্শী তারা হলো হক্কানি রব্বানি আলেম। কি বলেন? যাদের ভিতরে শুধু জাহিরি এলেম আছে, যত বড় পৃথিবীর বড় আলেম হোক না কেন, সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, যত বড় আলেম হোক না কেন, যত মুহাদ্দিস মুফাসসির হোক না কেন, স্পষ্ট ফতোয়া হলো তারা ফাসিক, তারা হলো ফাসিক, তারা হলো ফাসিক। তারা কি ফাসিক? ফতোয়া আমার বাবাতি নয়, ফতোয়া স্পষ্ট ফতোয়া উল্লেখ করা হয়েছে। ফতোয়া স্বামীর ভিতরে আল্লামা ইবনে আবিদিন স্বামী রাহমাতুল্লাহ আলোচনা করতেছেন, মান তাফাক্কারা ইয়াতাসাফাকা তাফাসাকা। যে মানুষের ভিতরে শুধু জাহিরি ইলম আছে, ফিকাহ ইলম আছে, কিন্তু ইলমে তাসাওয়ুফ, ইলমে মারফাত যার নাই, কলবি ইলম যে অর্জন করে নাই, ফাকাত তাফাসাকা, ও যত বড় আলেম হোক না কেন ওই মানুষটা হলো ফাসিক, ওই মানুষটা ফাসিক, ফাসিক, ফাসিক। মানুষটা কি ফাসিক? মান তাসাওয়ুফ লাম ইয়াতাফাক্কা, শুধু মারফত করে লাম ইয়াতাফাক্কা, কিন্তু জাহিরি ইলমের আমলে ধার ধারে না, ফাকাত তাজান্দাকা, মানুষটা হলো জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, মুহাক্কিক তাকে বলা হয়, হক্কানি আলেম তারে বলা হয় যার ভিতরে উভয় প্রকার ইলম আছে এবং আমল। যে মানুষটা পারদর্শী ওই মানুষটা হলো মুহাক্কিক, উনি হলেন হক্কানি রব্বানি। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, ইবাদত করতে গেলে দুই প্রকার ইলমই লাগবে, তাছাড়া ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। সোনার মানিকের আব্বাজান ভাই জানে না কেন হবে না? ইবাদত করতে গেলে দেহ লাগবে এবং মন লাগবে। শুধু দেহ দ্বারা ইবাদত করবেন হবে না, শুধু মনের দ্বারা করবেন তাও হবে না। কারণ রহমাতাল লিল আলামিন নবী উভয় প্রকারের দ্বারা ইবাদত করেছেন, সাহাবা আজমাইন তাই করেছেন, উলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিররা তাই করেছেন। দেহ দিয়ে যদি ইবাদত করা হয়, মন যদি না থাকে, ইবাদত করা হবে মাবুদের দরবারে তা গ্রহণ করা হবে না। বলবেন দলিল আল ফিকহ আল মাযাহিবিল আরবা, আল্লামা আব্দুর রহমান জুজাইরি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ফতোয়া উল্লেখ করেছেন, লা ইয়ানজুরু ইলা সালাতিন, ওই নামাজের দিকে আমার আল্লাহ তাআলা দেখেন না, তাকান না, লক্ষ্য করেন না। যে নামাজের ভিতরে আপনার মুসল্লি যিনি নামাজ পড়তেছেন, দেহর সাথে মনটা যার স্থির নাই, মসজিদের ভিতরে যার মনটা স্থির নাই, মানে দেহটা মসজিদের ভিতরে আছে, বডিটা নামাজের ভিতরে আছে, কিন্তু মনটা বাইরে আছে। আল্লামা আব্দুর রহমান জুজাইরি রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিস সেখানে দলিল সাবেত করেছেন, লা ইয়ানজুরু ইলা সালাতিন, ওই নামাজের দিকে আমার আল্লাহ তাআলা লক্ষ্য করেন না। যে নামাজের ভিতরে মনটা দেহের সাথে স্থির থাকে না, ওইটা আল্লাহ তাআলা ওই দিকে তাকান না। মাবুদ যদি না তাকায়, ইবাদতটা করা হবে কিন্তু মাবুদের দরবারে তা কবুল হবে না। হবে কি না? আর কথা হবে না, হবে না। এখানে খন্ড খন্ড প্রশ্ন আছে, তার জবাব আপনার মানে একটা না হলেও এর ভিতরে এই প্রশ্নগুলো করা আছে। যদি বায়াত না হয় বা না হলে, তরিকা না হলে কি হবে, এগুলো প্রশ্ন করা আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, যতটুকু সম্ভব আলোচনা করতেছি। তাহলে দুইটা লাগবে, কয়টা লাগবে? দেহ এবং মন। জাহিরি ইলমের দ্বারা দেহ কন্ট্রোল হয়, কলবি ইলমের দ্বারা মন কন্ট্রোল হয়। যদি জাহিরি ইলম অর্জন করেন, কলবি ইলম অর্জন করলেন না, তাহলে আপনার দেহ কন্ট্রোল হবে, মন কন্ট্রোল হবে না। মন যদি কন্ট্রোল না হয়, ইবাদত করা হবে কিন্তু মাবুদের দরবারে গ্রহণ করা হবে না। কারণ আল্লাহর নবী বলেন, ওই নামাজের দিকে মাবুদ তাকান না, লক্ষ্য করেন না, যে নামাজের ভিতরে নামাজের মনটা স্থির থাকে না। কি থাকে না? স্থির থাকে না। আল্লামা আব্দুর রহমান জুজাইরি রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহ আল মাযাহিবিল আরবা কিতাবে আলোচনা করতেছেন, এ নবীর উম্মতরা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত যাকিরের দরজা অর্জন না করবে, এতক্ষণ পর্যন্ত ওই মনটা কখনো তোমার নামাজের ভিতরে স্থির থাকবে না। প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর জাকিরের দরজাটা কাকে বলা হয়, জাকির কারে বলা হয়? আল্লামা আব্দুর রহমান জুজাইরি রাহমাতুল্লাহ বলেন, জাকির তারে বলা হয় যে মানুষটার কল্প, এই লতিফা কল্পটা সর্বসময়ের জন্য আল্লাহ তাআলা জিকিরে ব্যতিব্যস্ত থাকে, ওই মানুষটা হলো জাকির, ওই মানুষটাকে জাকির বলা হয়। জোরে বলে মারহাবা। কি বলা হয়? মাঝে মাঝে যিনি জিকির করেন তাকে শাকির বলা হয়।
কি বলা হয়? আর জাকের তারে বলা হয় যিনি সর্ব অবস্থায় যার কলবটা আল্লাহ তাআলা স্মরণে ব্যতিব্যস্ত থাকে। মানুষটা ঘুমায় যাবে কলব জিকির করবে, খানা খাবে কলব জিকির করবে, ব্যবসা বাণিজ্য করবে কলব জিকির করবে। এমনি শুধু তাই নয়, ইমাম মুজাদ্দিদ আল-বিসানি শাহ আহমদ ফারুকী সরদি রাহমাতুল্লাহ বলেন মানুষটা মারা যাবে, এরপরে তার কলবটা আল্লাহ তাআলা জিকিরে ব্যতিব্যস্ত থাকবে। কারণ দেহটা ভেতর থেকে রূহ বাইর হয়ে গেলেও যেটা জিন্দা কলব, যেটা তাজা কলব, এইটা কখনো মরে যায় না। কথা কিছু বোঝা গেল? ওটা কি থাকে? তাজা থাকে। এই জন্য আল্লাহ নবীর একটা হাদিস, আল্লাযিনা ইয়াযকুরুনা রাব্বাহু ওয়াল্লাযিনা লা ইয়াযকুরুনা রাব্বাহু মাসালুল লাযী কাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন যার কলব আল্লাহ জিকির করে আর যারটা করে না, একটা তাজা মানুষ একটা মরা মানুষ, একটা মাসালুল লাযী, এই দুইজনের দৃষ্টান্ত। এই যে যারটা জিকির করে আর যারটা করে না, মাসালুল লাযী, এই দুইজনের দৃষ্টান্ত, এই দুইজনের উদাহরণ কাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন তাজা একজন মরা। জাহিরি দৃষ্টিতে দুইজনে কি তাজা, জাহিরি স্বাভাবিক দিক থেকে দুইজনে তাজা, কিন্তু নবী বলছেন মাসালুল লাযী, এই দুইজনের উদাহরণ, এই দুইজনের দৃষ্টান্ত কাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন তাজা একজন মরা। তার মানে কি, যার কলটা জিন্দা আছে মরিয়াও অমর, আর যারটা মরা ও তাজা থাকার পরও মরা, তাজা থাকার পরও মরা, অন্তর্নিহিত ভাবে সে মরা, ও তাজা থাকার পরও মরা। আর যে মানুষটার কলব তাজা আছে, তাজা থাকে তো তাজা আছেই, উনি ইন্তেকাল করার পরও সে মরিয়াও অমর, তারপরও সে তাজা। কথা কিছু বোঝা গেল? ভালো করে বোঝেন। তাহলে জাহিরি এলেম কিতাব পাতি যেখানে লেখাপড়া করতেছি এইগুলোর দ্বারা অর্জন করা সম্ভব। কলবি এলেম যেটাতে, এই এলেমটা অর্জন আমাকে অবশ্যই করতে হবে। কেননা দেহ এবং মন উভয়টা দিয়ে আমাকে ইবাদত করলে তাকে ইবাদতটা গ্রহণ হবে। আর কলবি এলেমটা অর্জন করতে গেলে অবশ্যই কলবি এলেমধারী যিনারা আছেন তাদের হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করে তাদের সিনাত থেকে এলেমটা অর্জন করতে হবে। বলবেন দলিল আল ইলমু ইলমুল কলব ইলমুল লিসান, যে হাদিসখানা আছে, এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিস শরা মেরকাত, এই মেরকাতে বাইনা সতরে আলোচনা করেছেন কলবি ইলম অর্জন করতে গেলে স্পষ্ট আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ হাদিসের ব্যাখ্যা লিখেছেন কলবি ইলমটা অর্জন করতে গেলে কলবি ইলমধারী যিনারা আছেন তাদের সিনাত থেকে ইলমটা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ, তাদের সিনাত থেকে ইলম অর্জন করতে হবে। কিতাব পড়ে পড়ে এলেম অর্জন করবেন তা সম্ভব হবে না। কারণ হাদিসের ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারি বলেন যাদের সিনার ভিতরে কলবি এলেম আছে, কারণ এলেমটা সিনার এলেম। কিসের এলেম? বলবেন হুজুর তাদের সিনার এলেম এটা অর্জন করবে তাদের সাথে, বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার বান্দাদের ভিতরে যারা সিদ্দিকিন তাদের সহবত ইখতিয়ার করো। কেন তাদের সহবত ইখতিয়ার করতে হবে? আমাদের যে আত্মার ব্যাধি আছে, রোগ আছে, দিলের রোগ আছে, এই রোগের ডাক্তার তারা, তাদের সহবতে থাকলে রোগগুলো ভালো হবে। এই জন্য আল্লাহ পাক ঈমানদার যারা, মুমিন যারা, নামাজ রোজা হজ যাকাত যারা করে এদেরকে ডাক দিয়েছে। এখানে লিখে দিয়েছে নামাজ রোজা হজ এদিক করলাম কিন্তু আমি পীর ধরলাম না। হ্যাঁ, আপনি করলেন, আপনার ইবাদত করা হবে কিন্তু গ্রহণ হবে না। এই জন্যই যেহেতু আপনার কলবি ইলম নাই, আপনি ইবাদত করেছেন, নামাজ রোজা এগুলো করেছেন, আপনার 14 গোষ্ঠী করে দেওয়ার ক্ষমতা নাই যে আপনি নামাজের ভিতরে মনকে কন্ট্রোল করতে পারছেন। করেছেন ভালো, করেন এটা বলতেছেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনি নামাজের ভিতরে দাঁড়ায় মনটাকে কন্ট্রোল করতে পারছেন কিনা। অসম্ভব। যদি বলেন হ্যাঁ পারছি, তাহলে কোরআন মিথ্যা হবে। কারণ আল্লাহর কোরআনে সূরা যুখরুফে আল্লাহ বলছেন অমাইয়া আশুআন যিকরির রহমান নুকাইজ লাহু শায়তান ফাহুয়া লাহু করিন। এটা ডাইরেক্ট আয়াত, সরাসরি কোরআন কারিমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমানের জিকির থেকে যার কলবটা গাফেল, যা আমি এটা শয়তান নিযুক্ত করে দিই, শয়তান তার হাঁটু পেতে বসে যায় কলবের উপরে। অমাইয়া আশুআন যিকরির রহমান নুকাইজ লাহু শায়তান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন যে কি করে শয়তান নিকটবর্তী হয়ে যায়। তাহলে যার দিলের ভিতরে শয়তান আছে, আর আমি যদি বলি না আমার মনটা কন্ট্রোল আছে, এটা মিথ্যা কথা। আপনি ফালবালে বললে হবে না, কারণ কোরআন বলছে ওই শয়তান নিযুক্ত আছে। আল্লাহ বলে দিয়েছে যার কলবে আল্লাহর জিকির নাই, আর কলবে জিকির জারি করতে হলে যার কলবে জিকির জারি আছে, যিনি ক্ষমতা আছে, যিনি তাওয়াজ্জুহ দিয়ে ফয়েজ দিয়ে যিনি ওই ক্ষমতার অধিকারী, সে কে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যিনি সিদ্দিকিন দরজা যিনি পৌঁছে গেছেন উনি তরবিয়ত করবেন। উনি কি করবেন? হ্যাঁ, উনি তরবিয়ত করবেন ওনার সাহাবত থেকে। এরপরে আমাকে কলবে জিকির প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, আপনি পড়েছেন ভালো,
কিন্তু আপনার বিবেককে জিজ্ঞেস করুন, পৃথিবীর কোনো মানুষকে বলার দরকার না, বিবেককে জিজ্ঞেস করুন যে এত বছর পড়লাম, আমার মনটাকে আমি দেহের সাথে ঠিক রাখতে পারছি কিনা, আমি কন্ট্রোল করতে পারছি কিনা। অসম্ভব। যদি বলেন যে কলবের জিকির সারা আপনি পারিছেন, বাসা মিথ্যা কথা হবে, কারণ কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ কোরআন বলছে ওই জায়গায় জিকির না থাকলে শয়তান থাকে। কে থাকে? হ্যাঁ, শয়তান, ইবলিস। আল্লাহ জিকির থেকে যার কল গাফিল, ওখানে শয়তান ইবলিস থাকে। তাহলে শয়তান যদি সেখানে থাকে, অবশ্যই শয়তান আমার মনটাকে অন্যদিকে নিয়ে যাবে। এইটাই শয়তানের ডিউটি। কি বলো? তাই দেবে কিনা? যদি তার নেয়, যদি আমরা যদিতে প্রশ্নই থাকে না, যদি এখানে প্রশ্ন করার উপায় নাই, অবশ্যই নেবে। আর এইভাবে নেওয়ার কারণে আমি যে নামাজগুলো পড়তেছি, এই নামাজগুলো কখনো পড়া হবে কিন্তু আল্লাহ পাকের দরবার গ্রহণ হবে না। আর গ্রহণ করাতে গেলেই আমাকে কলবে ইলম লাগবে, কলবে জিকির প্রতিষ্ঠা করতে হবে। আর এগুলো করতে গেলেই ওরা একজন উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে। এই উস্তাদ শিক্ষক অন্য কেউ নয়, নবী যুগে নবী ছিলেন, নবী পর্দা করবার নায়েবে নবী। নায়েবে নবী কে? যার ভিতরে উভয় প্রকার ইলম আছে। হানাফিল্লাহ বা কাবিল্লাহ ধরো, সিদ্দিকিনে ব্যাখ্যা লেখা আছে, কোন আইমিনাল মাশাইকিন কামা ক্বালা ফি তাফসীরির রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর রুহুল বায়ানে আয়াতে তাফসীর করতেছেন, যিনি ফানাফিল্লা এবং বাকাবিল্লা সাধনা করে করে ফানাফিল্লা বাকাবিল্লা দরজা যিনি হাসিল করেছেন, এই মানুষটা হলো সিদ্দিকিন। তার সহবত থেকে আমাকে আপনাকে কলবের ইসলাহ করলে ওখানে আল্লাহ জিকির প্রতিষ্ঠিত হবে। আর এইটার কারণ যখন জিকির প্রতিষ্ঠিত হবে, তখন এই মনটা আল্লাহর দিকে ধাবিত হবে। কার দিকে? আর আল্লাহ নবী বলছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কখনো আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই মনটা, কলটা আল্লাহ তাআলা জিকিরে ফানা না হবে, জিকিরে ব্যতিব্যস্ত না হবে। কারণ যদি ইবলিস থাকে, মনটা ইবলিসের দিকে যাবে। আর যদি জিকিরে আল্লাহ থাকে, আল্লাহর দিকে যাবে। রাসূল বলছেন এই কথাই, নামাজ মুমিনের মেরাজ। আর মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ কি? আল্লাহ তাআলার দিকে চলে যাবে ওই মনটা। কেমনি করে যাবে? আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি আলোচনা করেছেন, এই যে লতিফা কলব আছে, এর আবার 7টা পর্দা আছে। কয়টা? 7টা স্তর আছে। একটা কলবের সদর, নসর, শামসি, নুরি, কোরব, মাকিন ও নাফসি। কয়টা হলো? এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার মাঝখানে আরো নূরের 10,000 পর্দা আছে। কয় হাজার? এই কলবের জিকিরের দ্বারা যখন আল্লাহ তাআলা ধাবিত হবে, এই কলবের ভিতরে এই মানুষটা একের পর এক উঠতে থাকবে এবং 70,000 নূরের পর্দা ভেদ করে এরপরে কাবা কাউসাইনি আওয়াদ্দার দরজা বান্দা হাজির হবে। তখন বান্দার মেরাজ হবে। রাসূল মেরাজ করেছেন, আল্লাহ তাআলার সাথে 70,000 পর্দা আপনার পাড়ি দিয়ে আল্লাহ তাআলা দিদার, আল্লাহ তাআলা দরবারে চলে গিয়েছেন। রহমাতুল আলামিন নবী ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রাসূলের মনটা খারাপ, আল্লাহ বলেন, হাবিব আপনি মন খারাপ করে চলে যাবে, এই জন্য তো আমি আনি নাই, কি দরখাস্ত, কি আবেদন আপনি বলেন। রহমাতুল আলামিন নবী বলেন, আল্লাহ আমাকে আপনি নিয়ে আসলেন, সবকিছু দেখালেন, কিন্তু আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেন, হাবিব মনে কষ্ট নেবেন না, আপনাকে আমি নিয়ে এসে মেরাজ করালাম, আর আপনার উম্মতের কাছে যাই আমি মেরাজ করে আসবো। বান্দা নামাজে দাঁড়ায় যাবে। এই লতিফার কলবের এগুলো পরিস্ফুটিত করে, নূর পয়দা করে, জিকির পয়দা করে, একের পর এক নূরের পর্দাগুলো খুলে যখন ওই অবস্থায় চলে যাবে, তখনকার তার মেরাজ হবে, তার আকপন্ত নয়। আর এটা করতে গেলে অবশ্যই তার পীর মুর্শিদ লাগবে, ওই রকম ক্ষমতা সম্পন্ন একজন ওস্তাদ লাগবে, তাছাড়া কোশ্চেন কালো হবে না। আর এই জন্য পীর লাগবে। কথা কিছু বোঝা গেল? মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আর এখানে এই প্রশ্নটা উল্লেখ করে দেওয়া আছে, কারোর টাকে কাশি দিয়ে ফেললে কিছুই যায় আসে না। যায় আসে কি? অসম্ভব, কিছুই যায় আসে না। তবে অবশ্যই আউলিয়া কিরাম যারা আছেন, এই রাস্তার উপরে যে সমস্ত হক্কানি রব্বানি ওলামা কিরাম যারা দাওয়াত দিয়ে যাচ্ছেন, তাদের